আর এই হচ্ছে আমাদের মা কালী। হচ্ছে ব্লাউজ পিসটা শাড়ির। এদিকে কিন্তু বাইরে বৃষ্টি হলেও আমাদের টিন লাগানো পুরো কমপ্লিট। কয়টা চালের বস্তা আছে সেগুলো আমি গুনে গুনে দেখে দেখে একদম টুকটুকের মধ্যে উঠাচ্ছিলাম। আর হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পূর্বার সাহা। তো এখন বাজে সকাল 10:30টার মতো। স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি। মার আমি আজকে আবার বেরোচ্ছি, কিছু কেনাকাটি বাকি আছে। কালকেও গেছিলাম, গিয়ে কিন্তু কিছু হচ্ছে বিশাল থেকে শপিং টপিং করে নিয়ে এসেছিলাম। বাট এসে আমরা যা বুঝলাম যে না, আরো কিছু জিনিসপত্র আছে যেগুলো কিনতে হবে, আর কিছু কিছু জিনিস তো পুরো বাদই পড়ে গেছিল। তো সেজন্য আজকে আবার রেডি হয়ে গেছি। মার আমি এখন বেরোবো। তো চলো ব্লগটা আজকের এখান থেকেই শুরু করি। আমরা যখন বাড়ি থেকে বেরোই তখন বেরছিল সেই 3টে সাড়ে 3টে মতো। আর হচ্ছে তখন অবধি বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে আমরা এত জামা কাপড় ভিজিয়েছি, মানে কি আর বলবো, কিছু শুকাচ্ছিল না। তো এখানে শাশুড়ি বৌমা মিলে কিছু কাপড় টাপড় ছড়িয়ে দিয়ে তারপর কিন্তু আমরা এখন টুকটুকে উঠে পড়লাম। আর এখন প্রথমেই যাব হচ্ছে বিশালে। এই যে বললাম তোমাদেরকে আগে কিছু কিছু জিনিস কেনাকাটি বাকি ছিল, তো সেই জিনিসগুলোই কেনাকাটি করব। তো সেজন্য এসে পড়েছি বিশালে। আর কি বলবো, এই বৃষ্টিটার জন্য আমার সত্যি আর ভালো লাগছে না। এত বৃষ্টি আর কি বলবো তোমাদের। তো এসেই কিছু বিস্কিট নিয়ে নিচ্ছিলাম। আর বিস্কুট আরও কিছু লাগবে। ওই দিন অ্যাকচুয়ালি আমরা হিসাব করে নিতে পারিনি, আর মানুষ আমাদের প্রচুর বেড়ে গেছে, তো সে কারণে আমাদের আরও কিছু জিনিসপত্র লাগবে। তো প্রথমে নিয়ে নিচ্ছি হচ্ছে এই যে বারবনের ক্রিম বিস্কিটগুলা। এই বিস্কিটগুলো আমার অনেক ভালো লাগে। আর দুধের চায়ের সাথে সব থেকে বেস্ট আমার কাছে মনে হয় রাস্কিট। এত ভালো লাগে খেতে, কি আর বলবো। আর এই বাটার বিস্কুটগুলো নিয়েছি হচ্ছে সবার জন্য, কারণ বাটার বিস্কুট মোটামুটি সবাই ভালো পায়। যেমন আমরা ঘরে দুজনের মধ্যে দুজনই ভালো পায় এই বাটার বিস্কিটগুলো। তো প্রচুর পরিমাণে এগুলো বাটার বিস্কিট 10 থেকে 15 প্যাকেট নিয়ে নিলাম। আর তারপর কিন্তু এখন মা নিয়ে নিচ্ছে হচ্ছে ম্যাগি। আর ম্যাগি নিচ্ছে হচ্ছে ছোটো ছোটো ম্যাগিগুলা, যাতে সবাই করে নিতে পারে একদম। মানে যদি 5 জন থাকে 5 প্যাকেট, 10 জন থাকলে 10 প্যাকেট, এরকমই ভেবে মা ছোটোগুলাই নিয়ে নিয়েছে, তাহলে একটা সুন্দর আন্দাজ মতো করা যায়। তো এখান থেকে এগুলো নিয়ে তারপরে এই যে টয়লেটে কিছু জিনিসপত্র লাগবে, তো সেগুলো এক এক করে মা নিয়ে নিচ্ছিল। আর সত্যি বলতে বাইরের মধ্যে একটা প্রোগ্রাম হলে না কি হয় বলো তো, মাথায় রেখে 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 সব কিছু নেওয়াটা অনেক ব্যাপার হয়ে দাঁড়ায়। তারপরে নিয়ে নিচ্ছি হচ্ছে এই হ্যান্ড ওয়াশগুলো। আর এগুলো কিন্তু অনেক ছোট প্যাকেট, কিন্তু অনেক ভালো, এগুলো অনেকটা কম দামে বেটার, আমার তো খুব ভালো লাগে। আর এখানে কিন্তু মা একদম লিস্ট দেখে নিচ্ছিল যে আর কিছু বাদ পড়ে না কি, কারণ আর আসা তো সম্ভব না, 2 দিন পরেই কালী পুজো। তো এখান থেকে আরও যা যা লাগবে, সুজি, চিড়ে, তারপরে সাবু, এইসব কিছু নিচ্ছিল। আর যেহেতু যারা উপাস থাকবে তাদেরকে একটু গ্লুকোজ তো খেতেই হয়, তো এই যে গ্লুকোজ নিয়ে নিল। তারপরে 2 প্যাকেট হচ্ছে চানাচুর নিয়ে এখন চলে যাচ্ছি হচ্ছে সোজা নিচে গিয়ে বিল করিয়েই বেরিয়ে পড়বো। তো তার আগে মা বললো যে একটা গ্লাসের সেট নিতে হবে। তো এখানে গ্লাস দেখছিলাম, আর মা তো একদম কি বলবো, একটা একটা করে দেখে দেখে নিচ্ছিল যে 1 ফুটা ফাটা তো নেই, কারণ এগুলো তো আর রিটার্ন হয় না, তোমরা জানোই। তারপরে হঠাৎ করে মনে পড়লো যে এই যে ডাইনিং টেবিলের ম্যাট নিতে হবে। তো তারপরে আবার ম্যাট নেওয়ার জন্য এরপরের ফ্লোরে চলে আসলাম। এসে হচ্ছে ম্যাট দেখছিলাম। আর এই ফ্লাওয়ার প্রিন্টটা না আমার খুব ভালো লেগেছিল। আর তাছাড়া আর কোনো অপশনও ছিল না, 4টার 5টাই শুধু ম্যাট দেখাচ্ছিল, আর ছিলই না বিশালে। তো এটাই ভালো লাগলো, এটাই নিয়ে নিলাম। আর এইদিকে দেখো মা যেখানে জায়গা পায় সেখানেই বসে পড়ে, ওইখানে গিয়ে বসে আছে। এখন মার পায়ের ব্যথার জন্য মা দাঁড়াতেই পারছিল না। তারপরে মনে হলো যে না, আমাদের গ্লুকোজ আরও কিছু লাগবে প্যাকেট। তারপরে আমরা আবার উঠে পড়লাম, উঠে কিন্তু গ্লুকোজ টোকোজ নিয়ে নিলাম। এখন কিন্তু বিল টিল সব কিছু করানো কমপ্লিট, এখন নিচে চলে যাচ্ছে। আর ওরা কিন্তু আমাদের সাথে আসেনি, ওরা কোনো দিন লিফটে উঠেনি, তো আমাদের সাথে উঠেছে, একটু ভয় পাচ্ছিল আর কি, বাচ্চা তো। তো যাই হোক, এখানে হচ্ছে সমস্ত কিছু বিল টিল করে নিয়েছে। আবার দেখো মা এসে এখানে বসে পড়েছে। কি করবে বলো, পায়ের ব্যথার জন্য একদমই দাঁড়াতে পারে না। তো এক এক করে সমস্ত কিছু বিল টিল করিয়ে নিলাম, করিয়ে কিন্তু এখন টুকটুকে চলে যাচ্ছি হচ্ছে বাড়িতে। এইমাত্র বাড়িতে আসলাম, এখন বাজে হচ্ছে বিকেল 4:30 মতো। এতটা লেট হওয়ার কোনো কথাই ছিল না, কিন্তু কি হয়েছে, আমরা যখন বিশাল থেকে বাজার করে বেরোলাম তখন প্রায় 1 ঘন্টা থেকেও বেশি সময় কিন্তু আমরা দাঁড়ানো ছিলাম বিশালের সামনে পুরো, কারণ এতটা বৃষ্টি হচ্ছিল কি আর বলবার। তার মধ্যে কোনো ভিডিও করতে পারি না, কারণ হচ্ছে আমি যখন সকালে মোবাইলটা চার্জে বসিয়েছিলাম তখন এরকমই ছিল চার্জ 26 কি 27, কিন্তু আমি যখন পরে এসে দেখি 1 ঘন্টা বাজে, ভাবলাম মোবাইল মানে ফুল চার্জ হয়ে গেছে, কিন্তু আমি অ্যাকচুয়ালি চার্জে বসিয়ে চার্জের সুইচই দিইনি। আর আমি যখন মোবাইলটা নিয়ে বিশাল মার্কেটে যাই তখন মোবাইলে ছিল 24 থেকে 25 চার্জের। আর আমি বাকি সব ভিডিও করতে করতে 3% ছিল, তারপর ওটা সুইচ অফ করে রেখে দিই। তো আর বৃষ্টির কোনো ভিডিও নিতে পারিনি। তো এখন বাড়িতে এসেছি, এখন প্রচণ্ড খিদে লেগেছে, কি বলবো। তো আগে এখন কিছু খাই, তারপরে বাকি যা কাজকর্ম আছে করবো। আগে এখন কিছু গিয়ে খেয়ে নিই। কিছু কি খাবো, ভাতই আগে গিয়ে একটু খাই। কিন্তু
এসে ড্রেস ট্রেস আর চেঞ্জ করিনি, হাত পা ধুয়ে খেতে বসে গেছি। মা ভাত বেড়ে দিয়ে দিয়েছে, এদিকে মাও বসে গেছে খেতে, আমিও বসে যাচ্ছি খেতে, কারণ প্রচন্ড খিদে লেগেছে। তাও তোমাদেরকে দেখাই আজকে লাঞ্চে কি কি খাচ্ছি। আজকে লাঞ্চে খাচ্ছি হচ্ছে ডিম ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ডাল, এদিকে হচ্ছে মাছ তরকারি। এই তো সবকিছু নিয়ে বসে পড়েছি, এখন খেয়ে নেই আগে। ভাত টাত খেয়ে চলে এসেছি, আর এখন বেরোবো হচ্ছে নিমন্ত্রণ করার জন্য সবাইকে। মোটামুটি ফোনে যাদেরকে বলা সবাইকে বলে দিয়েছি, আর শুধু পাড়ার কয়েকটা বাড়ি বাকি, তো ওদেরকেই যাবো। কিন্তু সত্যি কথা বলতে আমার একদমই ভালো লাগে না, একদম বিরক্তিকর কাজ মনে হয়। মানে সবার বাড়িতে যেতে ভালো লাগে, সবাইকে নিমন্ত্রণ করতেও ভালো লাগে, কিন্তু ওই যে নিমন্ত্রণের একটা ইয়ে থাকে, সবাই বাড়িতে যাবে, ঢুকে বসারও সময় নেই, নিমন্ত্রণ করে বেরিয়ে আসতে হবে, তারপর আরেকটা বাড়িতে যাও, তারপর আরেকটা বাড়িতে যাও, একদম ভালো লাগে না। আমার কেন জানি না একদম ভালো লাগে না। আমার মনে হয় পূজার কাজের মধ্যে সব থেকে কষ্টকর কাজ মনে হয় এটাই। তো মা তো চলে গেছে একটু আগেই, আমি এখন বেরোবো, কারণ আমি খেয়ে উঠে যেতে পারিনি, একটু রেস্ট করেছি, এখন আমি যাব। আর মোটামুটি সবাই জানে যে আমরা প্রত্যেক বছর পুজো হয়, যেহেতু বাৎসরিক পূজা, তারপর তো গিয়ে একটু বলে আসতে হয়, তাই না? তো এখন বেরোচ্ছে, আর বাকি যাদের ছিল সবাই ইনভাইট করা কিন্তু কমপ্লিট। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আমি স্নান টান করে এসে ধোয়া জামা কাপড় পরে ঠাকুর ঘরে ঢুকে পড়েছি, কারণ ঠাকুরের জিনিসপত্র জুয়েলারি নিয়ে একটা ভিডিও বানানোর ছিল, তো সেজন্য স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি, কারণ স্নান ছাড়া তো ঠাকুর ঘরে ঢোকা এন্ট্রি নেই, মা ঠামা পুরো মেরেই ফেলবে। আর সত্যিই আমরা কালী পুজোর সময় একটু বেশি নিয়ম টিয়ম মানি। আর এখানে এই ভিডিওটা বানাচ্ছিলাম, আর যেটা বলছিলাম কালকের যে ভিডিওটা, এটা এন্ড করা হয়নি, সবাইকে ইনভাইট করে এসে অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম, আর ভালো লাগছিল না। তো আমার আজকের এই ব্লগটা একসাথে অ্যাড করে দিলাম এই ব্লগের মধ্যে। তো এই জুয়েলারিগুলো নিয়েছিলাম, এগুলো তো তোমরা আমার আরেকটা যে ব্লগ আপলোড করেছি সেটাতে দেখেই নিয়েছো। তো এই হচ্ছে ব্লাউজ পিসটা শাড়ির। আর অ্যাকচুয়ালি সব মূর্তিতেই দেখি, অনেক মূর্তিতেই দেখি যে এরকম ব্লাউজও লাগানো হয় মায়ের হাতের মধ্যে, কিন্তু গতবারও বলে দিয়ে আসলে আমরা লাগাতে পারিনি, এইবারও বলে দিয়ে এসেছি যাই ব্লাউজ পিস কেটে নিয়ে যদি ওরা পারে তো লাগিয়ে দেবে, মানে একজনও ভালোভাবে লাগিয়ে দিতে পারে না। এখন ব্লাউজ পিসটা হচ্ছে কেটে নেই, কেটে মূর্তির দোকানে নিয়ে শাড়িটাও দিয়ে আসবো, সঙ্গে ব্লাউজ পিস, সঙ্গে জুয়েলারি সবকিছু দিয়ে আসবো। আর এবার যে জিনিসটা করেছি সেটা হচ্ছে, আমি বলেছি আমি পূজার আগের দিন গিয়ে আগে মূর্তি দেখে আসবো, কারণ গতবার যা বাজে শাড়ি পরিয়েছে কি আর বলবো। এবার অর্ডারও অন্যজনকে দেওয়া হয়েছে, তারপরেও গিয়ে দেখে আসবো, কারণ ওরা জুয়েলারি সেট করতে পারে না, ইয়াররিং সেট করতে পারে না। তো যাই ব্লাউজ পিসটা কেটে এখন দোকানে নিয়ে দিয়ে আসি। আর এইদিকে কিন্তু বাইরে বৃষ্টি হলেও আমাদের টিন লাগানো পুরো কমপ্লিট, এটা দেখে অনেকটাই শান্তি লাগছিল, নয়তো দুদিন থেকে তো প্যান্ডেলই করতে পারছিল না বৃষ্টির জন্য। এই তো ঠাকুরের ব্যাগ, জিনিসের ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছি, ঠাকুরের জিনিসগুলো দেবো হচ্ছে ঠাকুরের যে মানে যেখানে মূর্তি বানানো হচ্ছে সেইখানে দিয়ে। তার আগেও কিছু কাজকর্ম আছে, বাজারে আরও কিছু কেনাকাটি আছে, সেগুলো করব। তো এখন মা, আমি, রিয়া, তিনজন বেরিয়ে পড়েছি। আর এই তো রিয়াও চলে এসছে। রিয়া কিন্তু আমাদের বাড়িতে আজকে নায়র এসছে, আমাদের প্রথম নায়রি। তো প্রথম আসা নায়রিকে নিয়েই যাচ্ছি হচ্ছে পূজার শপিং করতে। আর এখন বাজে বিকেল হচ্ছে প্রায় 4:30 মতো, বেরিয়েছি। তারপর তো আমরা তিনজন মিলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে কিন্তু প্রথমেই চলে গেছি হচ্ছে কিছু খাওয়ার জন্য, কারণ আজকেই হচ্ছে লাস্ট দিন যে আমরা আমিষ খাবো, তারপর থেকে নিরামিষই খাবো। তো এখানে বসে একটু এগরোল টেগরোল খেয়ে নিলাম। তার সামনেই ছিল এই বুসিমাল দোকানটা, এই দোকান থেকে আমরা সব সময় জিনিসপত্র কেনাকাটি করি, বাড়িতে অনুষ্ঠান থাকুক আর মাসের বাজার হোক সব কিছু। তো এখানে কিন্তু প্রথমে নিয়ে নেওয়া হচ্ছিল যে ক্যাটারিংয়ের জন্য, মানে শুক্রবারে যে অনুষ্ঠানটা হবে সেজন্য সমস্ত জিনিসপত্রগুলো লিস্ট মিলিয়ে সব কিছু দিয়ে দিচ্ছিল কার্টুনের মধ্যে। তারপর হচ্ছে নিয়ে নেওয়া হচ্ছিল আরেকটা কার্টুনের মধ্যে আমাদের ঘরের জন্য যে জিনিসপত্রগুলো লাগবে সেগুলা, একদম পনির থেকে শুরু করে শুকনো লঙ্কা, লবণ, যা যা হয় আর কি, A to Z সব কিছু দিয়ে দিয়েছিল। আর এখানে কিন্তু মা এখন পেমেন্টটাও করে দিচ্ছে, ক্যাশ পেমেন্ট করে তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। বলতে আমরা আরেকটা জায়গায় যাব, কিন্তু মা চলে যাবে হচ্ছে বাড়িতে। তো আমাদেরকে কয়টা পেটি দিয়েছিল, কয়টা চালের বস্তা আছে, সেগুলো আমি গুনে গুনে দেখে দেখে একদম টুকটুকের মধ্যে উঠাচ্ছিলাম। আর এইদিকে হচ্ছে রিয়া ভিডিও করছিল, যাই হোক। আর এখানে একদম গুনে গুনে সব কিছু তুলে দিয়ে দিলাম। আর এইদিকে কিন্তু মাকে এখন উঠিয়ে বসে দিয়ে দিলাম, এখন টেনশন একদম নেই, বাবা বাড়িতে আছে, বাবা যাওয়ার পর সব কিছু নামিয়ে নেবে। এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের আরও কিছু কেনাকাটা করার আছে, সেগুলা করব।
আর এইদিকে দেখো মায়ের কাণ্ড, মাকে তো চালের বস্তাতে পাড়া দিয়ে উঠতে হবে, উঠে টুকটুকে বসতে হবে, কিন্তু মা বলছে যে জুতো দিয়ে মানে জুতোটা নিয়ে চালের বস্তাতে পাড়া দেবে না। মানে মার কাছে কিরকম লাগে, এটা লক্ষ্মীর জিনিস, মানে মা তো চাল ধান এসব কিছু খুব বেশি মানে, তো পাড়া দেবে না। মা একদম জুতোটাকে খুললো, খুলে সাইডে রেখে এখন খালি পায়ে কোনোভাবে মানে চালের বস্তাতে পাড়া না দিয়ে কোনোভাবে উঠেছে। কারণ তোমরা তো সবাই জানো মার প্রচণ্ড পায়ের প্রবলেম, তারপরেও অনেকটা কষ্ট করে উঠেছে, কিন্তু তারপরেও কিন্তু চালের মধ্যে পাটা মানে লাগাতে চাইনি, তারপরে একটু লেগে গেছে। তার জন্য আমার মনটা খুব খারাপ ছিল যে চালের মধ্যে পাটা লেগে গেছে। যাই হোক, তারপরে এখন আমরা চলে এসেছি হচ্ছে একটা দোকানে, এসে কিন্তু এখান থেকে লাইলিন নিয়ে নিলাম। আর কাল থেকে আমি এতবার বাজারে এসেছি আর কত আগে থেকে মায়ের জন্য জুয়েলারি কিনছি, কিন্তু এই দুটো জিনিস আমার মাথায় ছিল না, যে নথ আর টাইরা টিকলি, এই দুটো যে গতবার বিসর্জনের সাথে একসাথে দিয়েছি, এই জিনিসটা আমার মাথাতেই ছিল না। তারপর কিন্তু আমি এখন দোকানে চলে এসেছি, এসে কিন্তু এখান থেকে টাইরা টিকলি আর নথটা নিয়ে নিচ্ছিলাম দেখে দেখে, বাট সেই পছন্দ মতো পাচ্ছিলাম না। আর মায়ের মুখটা তো একদম ছোট হয়, তার মধ্যে কিন্তু মানানসই সত্যিই পাওয়া যায় না। আর এখনের তো জানোই সবগুলো নথ থাকে একদম বড় বড় রাউন্ড রাউন্ড, যেগুলো মূর্তিতে ভালো লাগে না। তারপরে কিন্তু একটা ছোট সোনার নথও পরানো হয়, তো তার মধ্যে মানে অ্যাডজাস্ট করে যেটা পরানো হবে এরকমই আর কি দেখছিলাম, বাট সেই রকম কিছুই মানে মন মতো করে পাইনি। তারপরে যেটা ভালো লেগেছে নিয়ে চলে আসি। আর এখন চলে যাব হচ্ছে পুরো সোজা মূর্তির দোকানে, কারণ ওই দোকানে গিয়ে আমার শাড়ি গয়না সব কিছু দিয়ে আসার আছে। তো টুকটুক নিয়ে নিয়েছি, কারণ বাজার থেকে তো মূর্তির দোকানটা অনেকটাই দূরে, হেঁটে যেতে পারবো না। তো চলে এসেছি হচ্ছে মূর্তির দোকানে, এসেই কিন্তু ওনাকে শাড়িটা দিয়ে দিলাম। আর উনি বলছেন শাড়িটা খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে ওনার শাড়িটা। তো আমি তো রেড আর গ্রিনের শাড়িটা নিয়েছি, তো ওনাকে বুঝিয়ে দিচ্ছিলাম যে ভেতরে ব্লাউজ পিস আছে, আপনি দেখে নেবেন। আর এখানে সমস্ত জুয়েলারিগুলো বলে দিচ্ছিলাম। তারপর কিন্তু উনি এখানে চুটটা লাগিয়ে দেখছিলেন যে মার হাতে হবে কিনা, কারণ আগে তো চুড়ের মাপ দেইনি, তো চুটটা এখন হবে কিনা সেটাই উনি দেখছিলেন। তারপরে অনেকটা কষ্ট করে বললেন যে না, আমি এটাকে ফিট করে দিয়ে দিতে পারবো, কিন্তু পুরোপুরি ফিট হচ্ছিল না, চুর তুলনায় মায়ের হাতটা একটু মোটা হয়ে গেছিল। আর এই হচ্ছে মূর্তির দোকান, কত ঠাকুর বানিয়ে রেখেছে, এত সুন্দর কি আর বলবো। আর এই হচ্ছে আমাদের মা কালী, এখনো অনেকটা কাজ বাকি, জাস্ট মায়ের স্ট্রাকচারটা হয়েছে, আর হালকা কালার করা হয়েছে, শাড়ি থেকে ধরে জুয়েলারি থেকে ধরে আরও কিছু পেছনে লাগাবে, এই সব কিছু কিন্তু বাকি। শিবের ঠাকুরের তো এখনো কিছুই হয়নি, জাস্ট যাই হোক এগুলো বানাচ্ছিল। তাছাড়াও কিন্তু আমি একদম দেখো উঁকি মেরে মেরে দেখছিলাম যে হচ্ছিল কি না হচ্ছিল না, কারণ অনেকটা মন খারাপ হয়ে গেছিলো যে আমি এনেছি চুলগুলো কিনে সেগুলো হবে না, তাহলে মায়ের হাত তো পুরো খালি থাকবে, এখন তো নতুন করে কেনাটাও আর সম্ভব না। হ্যাঁ, মানে এরকম মনে হচ্ছিল। তারপর যাই হোক উনি বললেন যে না, সব কিছু ঠিকঠাক করে আমি লাগিয়ে দিতে পারবো। উনি এক হাত করে পুরো চারটে হাতেই দেখলেন যে ফিট হয় কি হয় না। তো তারপরেও কিন্তু আমি কিন্তু থেমে থাকিনি, আমি আরেকটা চুড়ের ডিজাইন নিয়েছিলাম, সেই ডিজাইনটা দেখছিলাম যে মায়ের যে নিচের হাতগুলো যে এগুলাতে হয় কি হয় না। তো আমিও দেখছিলাম ওনার সাথে সাথে, কারণ আমার একটু তাড়াতাড়ি ছিল, একসাথে দেখে মানে চলে আসবো তাড়াতাড়ি। আর আমার একটু টেনশনও হচ্ছিল যদি না হয় কি হবে। তারপর ওনাকে গলা টলার দিয়ে বললাম সেট করে যে দেখুন এই গলারটা ফার্স্টে হবে, তারপর আরেকটা গলার হবে, আরও গলার হবে, দেখতেই পাচ্ছ তোমরা আমি কি সুন্দর বুঝিয়ে বলছি ওনাকে, যাতে একটাও যাতে ভুল না হয়। আমি আমার দিক থেকে যতটুকু পেরেছি সুন্দর করে সাজিয়ে আনার চেষ্টা করেছি, বাট আজকেও আমি জানি না কিন্তু যে কতটুকু কি লাস্টে সুন্দরটা আসবে। এটা মায়ের মনের ইচ্ছে, আমি ঠিক কিছুই বলতে পারবো না। মা যেরকমটা চায় সেই রকমই মা সাজবেন। আর এখানে হচ্ছেন উনি মুকুটটা ফিট করার জন্য বলছিলেন যে উনি তো অন্যটা এসে বানিয়েছেন, আমি তো অন্যরকম মুকুট নিয়ে গেছি, তো এটা কি হবে না কি না হবে না, তো উনি দেখছিলেন অনেকটা ইয়ে করে। তো যাই হোক ওনাকে সমস্ত কিছু বুঝিয়ে টুঝিয়ে দিয়ে এখন আমরা মূর্তির দোকান থেকে বেরিয়ে পড়লাম। এখন যাব হচ্ছে সোজা বাড়িতে। এখন কিন্তু রাত প্রায় 9টা বেজে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। আর কি যে খিদা লেগেছে কি বলবো তোমাদের, বাড়িতে এসে তো আমি আর 1 মিনিটও লেট নেই, খেতে বসে গেছে। আর মাও আমাকে গরম গরম ভাত চিকেনের ঝোল দিয়ে দিল। আর আজকেই হচ্ছে আমাদের লাস্ট আমিষ খাওয়া। তো খাওয়া দাওয়া করে এখানে কুশন কাবার টাবার ছিল, এগুলো সব কিছু লাগিয়ে লাস্টে একটু খিদে পাচ্ছিল, তো আমরা সবাই মিলে বসে একটু আমটাম খেয়ে নিলাম। তো আজকের ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে, বাই।